মনে হচ্ছে যেন আকাশ থেকে সরাসরি জাহান্নামের আগুন ঝরে পড়ছে পৃথিবীর বুকে। খুলে গেছে হাবিয়া দোজখের এক অদৃশ্য দরজা, আর সেই ভয়ঙ্কর আগুনে পুড়ে আক্ষরিক অর্থেই ঝলসে যাচ্ছে পুরো পশ্চিমা বিশ্ব। একটি উন্নত এবং আধুনিক মহাদেশ কিভাবে প্রকৃতির রুদ্ররূষের কাছে পুরোপুরি অসহায় হয়ে পড়তে পারে, ইউরোপ আজ বিশ্ববাসীকে সেই করুণ দৃশ্যই দেখাচ্ছে। মাত্র ৮ দিনের এক ভয়ঙ্কর এবং প্রাণঘাতী দাবদাহে ইউরোপের মাটিতে নিভে গেছে প্রায় ৪,০০০ তরতাজা প্রাণ। অবস্থা এমন এক চরম বিপর্যয়ের দিকে চলে গেছে যে হাসপাতালগুলোর মর্গে এবং হিমাগারে আর কোনো নতুন লাশ রাখার তিল ধারণের জায়গাটুকুও অবশিষ্ট নেই। লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আর এর সাথে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে স্বজন হারানো মানুষদের বুক ফাটা আর্তনাদ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক চাঞ্চল্যকর বিশ্লেষণ অনুযায়ী ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত এই স্বল্প সময়ে ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে মাত্রাতিরিক্ত গরমে প্রাণ হারিয়েছেন ৩,৭০০রও বেশি মানুষ। এদিকে এই ৮ দিনে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সূর্যের যে ভয়ঙ্কর তেজ দেখা গেছে তা আগে কখনো কল্পনাও করতে পারেনি কেউ। তীব্র এই গরমে আধুনিক ইউরোপের পিচ ঢালা সড়কগুলো আক্ষরিক অর্থেই গলে পানিতে পরিণত হচ্ছে। মানুষের একটু স্বস্তির জন্য ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির অতিরিক্ত ব্যবহারের ফলে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় চরম ধস নেমেছে। ভেঙে পড়েছে ইউরোপের গর্বের বিদ্যুৎ ব্যবস্থা। চারদিকে ব্ল্যাকআউট, লোডশেডিং আর তীব্র গরমের এই নরকতুল্য পরিবেশে হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। হিটস্ট্রোক আর শ্বাসকষ্ট নিয়ে হাজার হাজার মানুষ হাসপাতালে ছুটে আসছেন, কিন্তু ডাক্তার এবং নার্সরা এই বিপুল রোগীর চাপ সামলাতে পুরোপুরি হিমশিম খাচ্ছেন। ইউরোপের এই ৮ দিনের নরককুণ্ড প্রমাণ করে দিয়েছে মানুষের তৈরি করা আধুনিক প্রযুক্তি প্রকৃতির একটি ছোট দীর্ঘশ্বাসের সামনেও কতখানি অসহায়। হিমাগারে পড়ে থাকা এই হাজারো লাশ আজ গোটা মানবজাতির জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যতের অশনি সংকেত দিয়ে গেল। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।